নমস্কার। আজ আমার সেলফ ইমপ্রুভমেন্টের 26 ডেজ। তো চলুন আজকে আমি আপনাদের একটা ভূতের গল্প পাঠ করে শোনাচ্ছি। তো আমার দিনগুলো তো নিজেকে ডেভেলপ করার বা নিজেকে একটা ডিসিপ্লিনে রাখার জন্য দিনগুলো আস্তে আস্তে এগিয়ে চলেছে এবং আমি তারই সঙ্গে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করে চলেছি। চলুন আজকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি ভূতের বিপদ, যোগীন্দ্রনাথ সরকার। আমাদের বাড়ির পশ্চিম দিকে মস্ত একটা দিঘি, তার চারিপারে বড় বড় আসত্য বট, তাল ও তেঁতুল গাছ মাথা উঁচু করিয়া রহিয়াছে। ইহাদের মধ্যে দক্ষিণ পশ্চিম কোণে তেঁতুল গাছটার মতো এত বড় গাছ আমি আর কোথাও দেখি নাই। ইহা যেমন উঁচু তেমনি ঝাঁকড়া। লোকে বলে গাছ নয়, যেন ভূতের বৈঠকখানা। প্রতি রাতে আশেপাশের চারিদিক হইতে দলে দলে ভূত আসিয়া উহাতে জড়ো হয় এবং নাচ গান আমোদ প্রমোদ আহ্লাদ সারা রাত করিয়া ভোরের বেলা সে যাহার বাসায় ফিরিয়া যায়। অন্ধকার রাত্রিতে সেই তেঁতুল গাছে ভূতের বাজার বসে বলিলেই হয়। বিশেষত কালী পূজার তাহাদের উপদ্রব ভয়ানক বাড়িয়া যায়। তখন খুব সাহসী লোকও গাছের ত্রিসীমানায় ঘেঁষিতে চায় না। একবার গ্রামের একটি দুষ্টু ছেলে নাকি কালী পূজার দিন তেঁতুল তলায় গিয়া ভূতের হাতে মারা গিয়াছিল। ছেলেবেলা হইতে শুনিতে শুনিতে আমার মনে এমন একটা ভয় দাঁড়াইয়া গিয়াছে যে এখনও দিনের বেলাতেও সেই গাছের নিকট গিয়া যাইতে হইলে ভয়ে বুক ধড়ফড় করতে থাকে। আমাদের গ্রামের অতুল নামে একটি ছেলে ছিল। ভূতের কথা উঠিলেই সে হাসিয়া উড়াইয়া দিত, বলিত, ওসব গাঁজাখড়ি। গণেশ ও গোপাল নামে দুটি বন্ধু ছিল। তাহারা কিন্তু প্রাণ গেলেও গাছটার দিকে যাইতে চাইত না। এই তিন বন্ধুর মধ্যে ভূতের কথা লইয়া প্রায়ই মহাতর্ক উপস্থিত হইত এবং অতুলের সহিত এ বিষয়ে তর্ক করা বৃথা জানিয়াও গণেশ ও গোপাল কতবার 3-4 ঘণ্টা ধরিয়া তর্ক করিয়াছে, কতবার বিশেষ বিশেষ প্রমাণও দিয়াছে, কিন্তু কিছুতেই ভূতের অস্তিত্বে বিশ্বাস করিতে পারে নাই। একদিন এইরূপ তর্ক করিতে করিতে অতুল বলিল, আচ্ছা, কালী পুজো তো আসছে, ওই সুযোগে ভূতের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিও। যদি সত্যি সত্যি ভূত দেখাতে পারো আমি 50 টাকা দেব, কিন্তু যদি না পারো তবে 3 সত্যি করো যে আর কখনো ভূতের কথা নিয়ে মিছিমিছি তর্ক করবে না। অতুলের কথা শুনে গণেশ বলিল, বেশ কথা, এবার তোমাকে নিশ্চয়ই ভূত দেখাবো, তখন মজা টের পাবে। গোপাল বলিল, আমি কিন্তু ভাই আগেই বলে দিচ্ছি, যদি কোনো বিপদ আপদ ঘটে তখন আমাকে দোষী করতে পারবে না। অতুল বলিল, তোমাদের ভয় নেই, আমার বন্দুক ও তলোয়ার খানা সঙ্গে রাখব, তারপর বুঝবো ভূতের কেমন সাহস। পরের দিন গ্রামময় রাষ্ট্র হইল যে দত্তদের অতুল কালী পুজোর রাত্রিতে একাকী সেই তেঁতুল তলায় যাইবে। তাহা শুনিয়া কেহ কেহ বিশ্বাস করিল না, কেহ কেহ বা তাহাকে এমন ভয়ানক কার্য করিতে থামাইবার জন্য চেষ্টা করিতে লাগিল। কিন্তু অতুল বেজায় একগুঁয়ে। সে মনে মনে যাহা করিবে বলিয়া স্থির করে, কাহারও সাধ্য নাই যে তাহাকে বাধা দেয়। অবশেষে কালী পূজার রাত্রি আসিল। অতুল গণেশ ও গোপালকে সঙ্গে লইয়া রাত্রি 11:30টার সময় সেই তেঁতুল তলায় উপস্থিত হইল।
কি ভয়ানক সেই স্থান, আর কি অন্ধকার। বন্ধু দুদিকে বাড়ি পাঠাইয়া দিয়া সে একবার ভালো করিয়া বন্দুক ও তলোয়ারখানি পরীক্ষা করিল। তারপর ধীরে ধীরে গাছতলায় পায়চারি করতে লাগিল। ঘণ্টার পর ঘণ্টা ওইভাবে কাটিল, তথাপি ভূতের দেখা সাক্ষাৎ নেই। তারপর রাত তখন ৩টা। সেই সময় হঠাৎ তাহার মনে হইল কে যেন ডালের ওপর বসিয়া রহিয়াছে। তখন অন্ধকার অনেকটাই কমিয়া আসিয়াছিল। অতুল স্পষ্টই দেখিল সাদা ধপধপে কাপড় পরা একটা মূর্তি। অন্য কেহ হইলে সেই ভীষণ দৃশ্য দেখিবার মাত্রই অজ্ঞান হইয়া পড়িত, কিন্তু ভয় কাহাকেও বলে অতুল তাহা জানিত না। সে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করল, কে ওখানে? শীঘ্রই বলো, তা না হলে এখনই গুলি ছুড়ব। অতুলের কথা ভয় পাওয়ার দূরের কথা, বোধ হইল যেন মূর্তিটা ক্রমশই নামিয়া আসিতেছে। তখন বন্দুক উঠিয়া অতুল গুলি ছুড়িল, কিন্তু তাহাতেও ভ্রুক্ষেপ না করিয়া সেই মূর্তি আরও খানিকটা নামিয়া আসিল। অতুল আবার গুলি ছুড়িল, তথাপি কিছুই হইল না। মূর্তিটা নামিতে নামিতে শেষে একটা নিচের ডালে আসিয়া বসিল। ক্রমান্বয়ে 2টি গুলি ব্যর্থ হইয়া গিয়াছে দেখিয়া অতুল বিশেষ আশ্চর্য হইয়াছিল। তাই রাগে বসে তলোয়ার উঠিয়া সজোরে আঘাত করিল। হায় হায়, কি সর্বনাশ! আঘাত করিবা মাত্র ওই মূর্তি চিৎকার করিয়া মাটিতে লুটাইয়া পড়িল। অতুল ছুটিয়া আসিয়া দেখিল আহত লোকটি তাহার প্রিয় বন্ধু গণেশ। অতুল তাড়াতাড়ি ক্ষতস্থান চাপিয়া রক্ত থামাইতে চেষ্টা করিল, কিন্তু তাহাতে বিশেষ ফল হইল না। অতুলকে গাছতলায় রাখিয়া গণেশ ও গোপাল বাড়ির দিকে গিয়াছিল, কিন্তু বাড়িতে গিয়া তাহারা অন্য দিক দিয়া আবার সেই স্থানেই ফিরিয়া আসিয়াছিল। আগেই তাহারা লুকাইয়া বন্দুকের গুলির বদলে কতকগুলি কাগজ ভরিয়া রাখিয়াছিল। তাই গণেশ গাছের ওপর উঠিয়া ভূত সাজাইয়া কৌতুক করিতে ভয় পায় নাই। তাহারা মনে করিয়াছিল পরপর 2টি গুলি ব্যর্থ হইতে দেখিলেই অতুল নিশ্চয়ই পলায়ন করিবে, কিন্তু সে যে সত্য সত্যই তলোয়ার খুলিয়া তাহাদিগকে আক্রমণ করিতে পারে একথা সে মুহূর্তের জন্য ভাবে নাই। তাই গণেশ 2 টুকরো হইবার কথা, কিন্তু তাহার কপাল গুণে তলোয়ার গাছে একটা ডালে আটকাইয়া যায়। তাই আঘাত তেমন গুরুতর সাংঘাতিক হইতে পারে নাই। যথাসময়ে ডাক্তার আসিয়া ক্ষতস্থান পরীক্ষা করিলেন। তাহার আশ্বাস বাক্যে অতুল ও গোপালের উৎকণ্ঠা অনেকটা কমিয়া গেল। তাহারা প্রাণপণ যত্নে বন্ধুর সেবা শুশ্রূষা করিতে লাগিল। কিছুদিন দারুণ যন্ত্রণা ভোগ করিয়া শেষে গণেশ সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করিল। নমস্কার, আজকে আমার এই ভূতের গল্প কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আর এইভাবে আমি আপনাদের গল্প পড়ে শোনাবো। আপনাদের কীরকম লাগছে আমাকে অবশ্যই জানাবেন, আর আমার পাশে এইভাবেই আপনারা থাকবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা।